আসসালামু আলাইকুম। আমি রাবেয়া শারমিন বলছি বাগেরহাট থেকে। রাবেয়াস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে মাংস ও ভর্তার রেসিপি। আর এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে হচ্ছে ভর্তাটা তৈরি করতেছি। আপনারা এখানে 2 থেকে 3 টুকরা মাংস হলেই এই রেসিপিটা হচ্ছে তৈরি করতে পারবেন। যেহেতু আমার পরিবারের লোক সংখ্যা বেশি, এই জন্য হচ্ছে আমি এখানে 5 থেকে 6 টুকরা হচ্ছে মাংস নিয়েছি। আপনারা 1 থেকে 2 টুকরা মাংস দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি শিলপাটায় মাংস হচ্ছে ভালোভাবে থেতো করে নিচ্ছি। আর লাগবে হচ্ছে এই যে এখানে আমি বড় বড় করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি হচ্ছে আমি 5টা, রসুন দিয়েছি 3টা, আর আদা কুচি নিয়েছি, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ, আর লাগবে হচ্ছে কালো জিরে। এই যে দেখেন মাংস থেতো করে আমি কেমন পর্যায়ে এনেছি। এখন হচ্ছে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে হচ্ছে সরিষার তেলই ব্যবহার করতে হবে, তাহলে ভর্তার স্বাদটা ভালো আসবে। আমি তেল গরম হয়ে গেছে, এর ভিতর হচ্ছে আমি আগে থেকে থেতে করে রাখা ওই যে মাংস আর হচ্ছে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ, সব উপকরণগুলো হচ্ছে এখন আমি ভালোভাবে হচ্ছে ভেজে নিব। মাংস আপনারা হচ্ছে কিমা মেশিনেও কিমা করে নিতে পারবেন, আবার ছুরি দিয়েও কুচি কুচি করে নিতে পারবেন। মাংস যত ভালো কুচি কুচি হবে রেসিপিটা তত সুন্দরই হবে। আর এখন হচ্ছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ কালো জিরে। কালো জিরে কত ভালো শরীরের জন্য তা তো সবাই জানেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া আর হচ্ছে 1/2 টিস্পুন লবণ। এখন সব আমি ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। যখন দেখবেন যে কড়াইতে লেগে লেগে আসছে ভাজতে ভাজতে, যে দেখেন আমার কিন্তু ওই পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি মাংস একটু বেশি দিয়েছি, সেক্ষেত্রে আমার একটু পানি আরও মনে হচ্ছে যে লাগবে, তার জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে সিদ্ধ করে নিব মাংস। এই যে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিলাম। এই পর্যায়ে হচ্ছে চুলার জাল হচ্ছে লো থেকে একটু বেশি, মানে মিডিয়ামের থেকে একটু লো, এই পর্যায়ে হচ্ছে রাখতে হবে। আর দেখেন এই যে পানি শুকিয়ে কিন্তু আমার এই যে তেল ফুটে গেছে আর কড়াইতেও লেগে আসছে। এখন হচ্ছে আমি মাংসগুলো এক সাইডে রেখে কড়াইতে একটু কাট করে দিব, যাতে ওই যে এক্সট্রা যে তেলটা আছে ওইটা যাতে নিড়ে যায়, তাহলে হচ্ছে বাটতেও সুবিধা হবে। আমি হচ্ছে মাংস হচ্ছে শিলপাটায় বেটে নিব। এক্ষেত্রে তেল থাকলে একটু সমস্যা হতে পারে, এর জন্য আমি কাট করে হচ্ছে রেখে দিলাম। আর আমি এখানে এই যে শিলও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সব মাংস যে ঢেলে দিলাম। এখন হচ্ছে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে হচ্ছে বেটে নিতে পারেন, কিন্তু ভর্তা হচ্ছে শিলপাটায় বেটে খেতেই বেশি মজা লাগে। আর এই যে দেখেন আমার বাটা কমপ্লিট হয়ে গেল। এ পর্যায়ে হচ্ছে আমি 1 চামচের মতন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। এতে হচ্ছে খেতেও মজা লাগবে আর সরিষার তেলের একটা ফ্লেভারও আসবে। এখন আমি হচ্ছে গোল গোল করে নিচ্ছি ভর্তা। এই যে দেখেন এই যে রেডি হয়ে গেল আমার গরুর মাংসের ভর্তা রেসিপি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমাদের কাছে তো খুবই মজা লেগেছিল আর সবাই অনেক পছন্দ করেছে
ভর্তাটা। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।